নমস্কার বন্ধুরা, আজ আমি পটলের একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আসলে বাচ্চারা তো পটল খেতে চায় না, তো এইভাবে রান্না করলে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আলুটাকে খোসা ছাড়াইলাম, পটলটাকে চেঁচে নিলাম, আলু পটলটাকে গ্রেট করে নিচ্ছি। আর নিরামিষের দিন এই পটলের রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। মাছ মাংসের দরকার পড়বে না। এর মধ্যে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। তারপর দেখুন আলু পটল নরম হয়ে গেছে, আর এর মধ্যে জলটাকে চেপে বের করে দিলাম। তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর 1 চামচ চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে বল আকারে বানিয়ে নিলাম। দেখুন এদিকে সর্ষের তেল বসিয়েছিলাম, তার মধ্যে বলগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এদিকে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। তেলের মধ্যে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিলাম আর একটা টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিলাম। দেওয়ার পর আদা বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আদা বাটাটাকে। এর মধ্যে সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি স্বাদ মতো লবণ মিষ্টি দিয়ে দিলাম। লবণ মিষ্টি দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে এলে বড়াগুলো সব দিয়ে দিলাম। দেখুন একটু বড়াগুলো হয়ে যাওয়ার পর আমি ঢেলে সার্ভ করে দিলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।